Assalamu alaikum everyone. So আজকে আমরা for loop নিয়ে শিখবো। Okay. So for loop কিতা? Just like while loop, for loop হইলো গিয়া one kind of loop that can iterate. এখন while loop কিতা দিয়া চলতো? While loop হইলো গিয়া আমার condition দিয়া চলতো, right? As long as the condition is true, the while loop iterates, and when the condition becomes false, the while loop stops. But for like while loop ওর মাঝে that means আমি infinite times কিছু একটা জিনিস কোড রান করতে পারবো, যে লাইক ফার্স্ট আমরা while loop যে সময় আমরা hello প্রিন্ট করছিলাম এটা infinite times প্রিন্ট করছিলাম, রাইট? But in for loop you cannot do that, because in for loop there is range. তুমি রেঞ্জ একটা ডিফাইন করে দিতে হইব যে লুপটা স্টার্ট কোন থেকে হইতো আর লুপটা এন্ড কোন থেকে, মানে কত গিয়া শেষ হইতো। সো এই জিনিসটা তুমি খুঁজা দেওয়া লাগবে ওই লাগে ফর লুপ। সো ইনার মাঝে রেঞ্জ খুঁজা দেওয়া, দ্যাট মিনস ইনফাইনাইট টাইমস যাওয়া পসিবিলিটিও নাই, রাইট? সো ফার্স্ট অফ অল ওই লাগে আমরা সিনট্যাক্স দেখবো লাইক এনি আদার ফাংশন। সো ফর I in range ওই লগা তার সিনট্যাক্সটা, ওকে? আর নট সেমিকোলন দেওয়া লাগে, আই মিন কোলন দেওয়া লাগে, ওকে? সো ও রেঞ্জের ভিতরে এই যে আই এর যেটা মনে করতে পারবা তোমরা যে ওয়াইলের মাঝে যে সময় আমরা i is equal to 0 দিয়ে আমরা ওয়াইলের ভিতরে একটা আমি কাজ করে আমি একটা পয়লা ওয়াইল লুপ ক্রিয়েট করে দেখাই দিই। ধরো বলা ইটারেশন ভ্যালু ইনিশিয়ালি 0 নিলাম, while I is less than or equal to 10, ধরো বলা print hello, and then I plus equal to 1. সো এটা আমার কিতা করবো আমরা জানি, জাস্ট আমার হেলোরে 10 বার প্রিন্ট হয়ে দিয়েছে, রাইট? সো সেম জিনিস আমি ফর লুপ দিয়ে কিলা করব। ফার্স্ট অফ অল ফর লুপের সিনট্যাক্স কিতা? ফর I in range simple, right? এখন the main difference is you don't have to define the iterator value. So মানে তোমার ডিফাইন করা লাগছে, তোমার অ্যাসাইন করা লাগছে আই এর ভ্যালু 0 থেকে শুরু হতা 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 তারপর দেন আই এর ইটারেশন করা লাগছে, রাইট? সো ফর লুপের সুবিধাটা কিতা যে আমার এই দুইটা কাজটা করা লাগতো না, হে তার অটোমেটিক এই জিনিসটা কাজ করে নিব। তো যেলা কি এটা বুঝরায় যে আমি চাইলে ইনোমাজে এক্সও নিতে পারতাম, রাইট? ইনোমাজে আমি চাইলে এক্সও নিতে পারতাম, আমার সেম বাটে কাজ করলো না, কোনো ডিফারেন্স মেক করলো না। আমি জাস্ট খালি যদি ইনোমাজে এক্স প্লাস ইকুয়াল টু লিখতাম অথবা ইনোমাজেও এক্স চেঞ্জ করে দিতাম, রাইট? সো সিমিলারলি ইনোমাজে আমার আই চেঞ্জ করে অথবা এক্স রাখি, ইট ইজ জাস্ট আ ভেরিয়েবল নেম, ইট ডিপেন্ডস অন ইউ what to choose. So the syntax is you must define the start value. I mean, camel coding maintain করা যাতে বুঝতে easy হয়। Then ওই লগিয়া end value, then ওই লগিয়া iteration. সো এই তিনটা ভ্যালুর মানে কি? তা স্টার্ট ভ্যালু আই গেস বোঝা যায় যে আমরা স্টার্ট হই থেকে করতাম লুপটা, দেন এন্ড ভ্যালু কোনানো শেষ করতাম গে লুপটা, দেন হইলো কি ইটারেশন, রাইট? ইটারেশন মানে কি? তা আমরা যে মাঝে +1 দিছি, রাইট? +2 দিলে কি হইলো না, প্রত্যেকবার লুপের ভিতরে গিয়ালে x এর ভ্যালু 2 করে বাড়াইলো না, দ্যাট মিন্স হইলো কি আমার মাঝে 10 পর্যন্ত রিপিটেশন ফার্স্ট বার হলো দেখাইলো না, রাইট? তো ইনার মাঝে হইলো কি ইটারেশন বলে বাই ডিফল্ট এখানে মাঝে 1ও ধরে তারা, বাট আমি যদি চাই না না +2 করে হইতো ইটারেশনের ভ্যালুটা +2 করে বাড়তো, তখন আমি ইনার মাঝে 2 দিতে পারি, ওকে? আর ফার্স্ট ভ্যালুটা ধরো বলা 0 থেকে দিলাম, তখন ইনার মাঝে ইনার একটা কাহিনী আছে, তোমরা দেখাইলে বুঝতে পারবো। জাস্ট খালি ও সেম জিনিসটা যদি আমি ইনার মাঝে রিপিট করতে চাই, আমি চাইছিলাম হইলো কিতা যে 10 পর্যন্ত প্রিন্ট হতো, 0 থেকে শুরু হইলো 10 পর্যন্ত প্রিন্ট হলো, ইটারেশন আমি ইনিশিয়ালি 1 রাখি, আমি যদি ইনার মাঝে 1 নাও লিখি না নি স্টিল হইলো কি একটা কাজ করবো, কোনো সমস্যা হইতো না। প্রিন্ট হ্যালো, ওকে? সো এখন আমি আমার মোবাইল ল্যাপটপ হারিয়ে দিই। সেম জিনিস আমার প্রিন্ট করছে। একটা জিনিস যদি তোমরা খেয়াল করো, ইনার মাঝে হইলো গিয়া হ্যালো কয়বার প্রিন্ট করছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 why? বিকজ হইলো গিয়া আমরা 0 থেকে শুরু করছিলাম and less than or equal to 10 দিছিলাম, ওটা লাগে 11। বাট আমি যদি 0 থেকে না শুরু করি, ধরো বলা 1 থেকে শুরু করতাম বা less than 10 রাখতাম, যে কোনো একটা কন্ডিশন, রাইট? তখন 10 বার হইলো না, রাইট? বাট আমি 0 থেকে শুরু করছি আর 10 থেকে শেষ পর্যন্ত করছি, দ্যাট মিন্স কি 10 বার 0 থেকে শুরু যেহেতু করছি, দ্যাট মিন্স 11 বারও প্রিন্ট হওয়ার কথা, রাইট? সো 1 2 3 4 5 6 7 8 9 10 10 বার খানে আর বিকজ হইলো গিয়া আমার যে এন ভ্যালুটা আছে, ইনোমায় যে এন ভ্যালুটা আছে তারা একটার একটা কম ধরে। তুমি বলে 10 লেখছো না নি, লুপ যে সময় 9 যাব কেউ সময় স্টপ হয়ে যাব,
তারা অ্যাকচুয়ালি এন্ড ভ্যালু নেয় না, এন্ড ভ্যালুর আগর ভ্যালুটা নেয়। এটা খেয়ে নিয়ে আমরা পরবর্তীতে এমনি বুঝবো যে সময় আমরা অ্যারেস নিয়ে বিষয় মাতবো। আর ইন জেনারেল আমরা লুপস ইউজুয়ালি জিরো থেকে শুরু করি, সো ইট ইজ কনভিনিয়েন্ট দ্যাট ওয়ে। সো আশা করি অ্যাটলিস্ট ফর লুপ এটা বোঝা গেছে। সো আমরা আরেকটা বেসিক কোড লিখি। ধরো বলা নাম্বার জাস্ট একটা সার্টেন নাম্বার পর্যন্ত আমরা ইভেন নাম্বার অথবা অড নাম্বার প্রিন্ট করতাম। ওকে, তো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি যে কত পর্যন্ত আমরা তোমার অড নাম্বার ধরো বলা প্রিন্ট করতাম। ওকে, সো ইনপুট নিলাম, এন্টার ইয়োর নাম্বার অথবা এন্টার ইয়োর নাম্বার, আচ্ছা কোলন ও নাম্বার পর্যন্ত আমরা অড নাম্বার প্রিন্ট করতাম, রাইট? তো ফর আই ইন রেঞ্জ লিখবো আমরা। আমার সিনট্যাক্স অনুযায়ী স্টার্টিং ভ্যালু কি থেকে দিব, চাইলে 1 থেকেও দিতে পারো, চাইলে 2 থেকে দিতে পারো। স্টার্টিং ভ্যালু যেটা তোমার 1 থেকে শুরু হয়, সো 1 থেকে দিলেও সমস্যা নাই, 0 থেকে দিলেও সমস্যা নাই, রাইট? দেন হইলে গিয়ে তোমার এন্ডিং ভ্যালুটা কি আমার নাম। এখন আমি যদি নাম দেই দ্যাট মিনস আমার নামর আগর ভ্যালু পর্যন্ত আমার লুপটা রান করবো, বাট আমি তো চাইলাম না, আমি চাইলাম যে আমার নাম পর্যন্ত রান করতে, দ্যাট মিনস আমার নাম প্লাস 1 করা লাগবে। আর ইটারেশন প্লাস 1 করেও করুক, আমার তো 2 করে হওয়ার কোনো প্রয়োজন হয় না, রাইট? সো আমি না যে জানি হইলে গিয়ে অড নাম্বার তোমার কন্ডিশনটা কি তা ইফ মাই আই, সো ইনোর মাঝে যে আইয়ের ভ্যালু ইটারেট হয়, রাইট? সো আমি ইনোর মাঝে আইয়ের ভ্যালু প্রিন্ট করতেছিলাম, টেকনিক্যালি দ্যাট ইজ অড নাম্বার। So if I models 2 is not equal to 0, then print print আচ্ছা ইয়ে দেওয়া লাগতো না I। আর আমি একটা লাইনে প্রিন্ট করলেই, সো আমি এন্ড ফাংশনটা ইউজ করলে this will be আচ্ছা ওকে। সো ধরো বলো 20 পর্যন্ত। ওকে, সুন্দর প্রিন্ট হয়েছে। সো আশা করি আমরা একটা বেসিক আইডিয়া পাইছি ফর লুপার।